গতকাল ভারতের কাশ্মীরে হয়েছে ভয়াবহ জঙ্গি হামলা, আহত প্রায় 30 জন। তবে যারা আহত করেছেন তারা তাদের দায় স্বীকার করেছেন। আহত করেছেন পাকিস্তানের জঙ্গি সংগঠন তস্কর-ই-তৈয়বার একটি অঙ্গ সংগঠন, যারা ওই কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন। তারা চায় কাশ্মীরকে আলাদা করবে। তবে এই জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পুতিন এবং আরও অন্যান্য প্রেসিডেন্ট। আরব আমিরাতের জেদ্দায় গিয়েছিলেন মিটিং করতে, তবে সেই মিটিংকে এতটুকুতে রেখে তিনি আবার উল্টা ভারতে চলে আসেন। কিন্তু তিনি ওখানে থাকাকালীন অমিত শাহকে বলেছিলেন ওদেরকে দেখাশোনা করার জন্য, ওদের সাথে কথা বলতে ওই স্পটে যাওয়ার জন্য। তবে কেন হঠাৎ করে এই জঙ্গি হামলা, যা প্রত্যেক বছর হয়ে আসতেছিল, প্রায় 8 জন 10 জন করে নিহত হয়ে আসতেছিল এই এলাকাতে? কারণ সামনের 3রা জুলাই অমরনাথ যাত্রা। সেই অমরনাথ যাত্রায় মানুষকে হতভম্ব করার জন্য, মানুষের মনে ভয়ভীতি করার জন্য তাদের এই আক্রমণ এর আগে। তবে আপনারা শুনে অবাক হবেন, কেন তারা মেরেছে, কাদের মেরেছে? তারা জিজ্ঞেস করেনি ভাষা, তারা জিজ্ঞেস করেনি কোনো কিছু, তারা জিজ্ঞেস করেনি কেন এসেছে। তবে তাদের প্রশ্ন ছিল এমন, ঠিক সাক্ষাৎকারীরা বলছে, তারা সেখানে ছিলেন, তাদের মধ্যে যারা বেঁচে গিয়েছেন তারাই বলতেছে। তাদের জিজ্ঞেস করা হচ্ছিল, আপনার নাম, আপনি কি মুসলিম? যখন উত্তর আসলো না, মুসলিম না, সঙ্গে সঙ্গে গুলি করে মেরে দিল। এমনকি যারা তাদের নাম বলতে অস্বীকার করেছে তাদেরকে খুলে খুলে দেখা হচ্ছে। তবে দুর্ভাগ্যের বিষয়, সেখানে আরব আমিরাতের একজন পর্যটক এবং অন্য আরেকটি দেশের একজন পর্যটকও মারা গেছেন, 2 জন পর্যটক মারা গেছেন। এই কাশ্মীরকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড, যাকে বলা হয় ভূস্বর্গ, ভারতের সবচেয়ে সুন্দর জায়গা বলা হয়, যার কারণে এই জায়গায় শুধুমাত্র পর্যটকদের মাধ্যমেই ইনকাম আসে। গত বছরও প্রায় 2,27,00,000 মতো মানুষ ওখানে বেড়াতে গিয়েছে। ওখানের পর্যটক দিন দিন বাড়তেছে। তবে এমন জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন প্রধানমন্ত্রীগণ। চাই এমন জঙ্গিরা দেশে থাকবে না কোনো দেশে। পৃথিবীর বুক থেকে এ সকল সন্ত্রাসীদের, জঙ্গিদের উচ্ছেদ করতে হবে চিরমূলে।